হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে চলেছি। তো গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, বন্ধুরা, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আধার কার্ড আপডেট সম্পর্কে। তো বন্ধুরা, এর আগে আধার কার্ড আপডেটের লাস্ট ডেট ছিল 14 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, 14 সেপ্টেম্বর 2024 কিন্তু আধার কার্ড আপডেট করার লাস্ট ডেট আসছিল। তো এখন কিন্তু অলরেডি ইউআইডিআই কোম্পানি থেকে কিন্তু আধার কার্ড আপডেটের ডেট অল্প বাড়াই দিছে। এখন দিচ্ছে 14/12/2024। তো বন্ধুরা, 14/12/2024 তারিখের ভিতরে আপনারা কিন্তু আপনাদের সবারই কিন্তু আধার কার্ড আপডেট মারা লাগবে। যদি আপনারা আপডেট না মারেন, যে কোনো মুহূর্তে আপনাদের আধার কার্ড লক হয়ে যেতে পারে। কারণ কিছুদিন আগে, হয়তো কয়েক বছর আগে কিন্তু প্যান কার্ডের জন্য কিন্তু ওইরকম প্যান কার্ড লিঙ্ক টু আধার কার্ড, তো তখন কিন্তু ফ্রি ছিল। তো ওই সময় যারা প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করছে, তখন কিন্তু ই ফিলিং ওয়েবসাইট থেকে কিন্তু লিঙ্ক করতে পারছে ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করা ফ্রি আছিল। তারপরে তখন যারা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে নাই, এখন কিন্তু তাদেরকে 1000 টাকা সরকারি ফিস দিয়ে কিন্তু তাদেরকে লিঙ্ক করতে লাগে। তো বন্ধুরা, আধার কার্ডটা সেরকম হতে পারে, কারণ আধার কার্ড বর্তমান সরকার থেকে ফ্রি আপডেটস আছে। অতি শীঘ্রই আপনাদের আধার কার্ডটা আপনারা যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে আপনাদের আধার কার্ডটা আপডেট মেরে নেন। কারণ বর্তমান সরকারে কিন্তু ভোটার আইডি কার্ড অনলাইনে ছাড়ছে, সেই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে আপনাদের আধার কার্ড আপডেট করে নেন। কারণ আধার কার্ড আপডেট না করলে যে কোনো মুহূর্তে আপনার আধার কার্ড লক হয়ে যেতে পারে। যদি আপনার আধার কার্ড লক হয়ে যায়, তাহলে আপনার বহুত বড় একটা সমস্যা পড়ে যাব। কারণ এই আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ব্যাংকের পাসবুক, বিভিন্ন বস্তুর সাথে জড়িত হয়ে রয়েছে আধার কার্ড। তো বন্ধুরা, আধার কার্ডটা অতি শীঘ্রই আপনারা আপডেট করে নেন। আপডেট না করলে যে কোনো মুহূর্তে আপনারা সমস্যায় পড়ে যেতে পারে। তো বন্ধুরা, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম আধার কার্ড কীভাবে আপডেট করা লাগে। তো সম্পূর্ণ ফুল প্রসেস আমি এখন আপনাদেরকে নতুন করে আবার দেখে আসি যে আধার কার্ড কীভাবে আপডেট করা লাগে। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ফুল প্রসেস দেখুন। তো বন্ধুরা, ফুল ভিডিও দেখতে থাকুন। যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবেন UIDAI, লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলবো। তো উপরে লিঙ্কে ক্লিক করবেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো সেই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ খুলবো। তারপরে মাই আধারে ক্লিক করবেন। তো বন্ধুরা, মাই আধারে ক্লিক করার পরে ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন। যেহেতু আমরা ডকুমেন্ট আপডেট করবো, তো বন্ধুরা এখানে দেখাচ্ছে 14/12/2024 লাস্ট ডেট দিছে। আগে আসছিল 14 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, অলরেডি বাড়াই দিছে মাস। আমি আপনাদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে, দেখে নিয়েছে। ক্লিক হেয়ার টু আপলোড প্রুফ অফ আইডেন্টি, POI। বন্ধুরা, দুইটা ডকুমেন্টস আপলোড করতে বলছে, একটা অ্যাড্রেস প্রুফ, একটা বার্থ প্রুফ। তো বন্ধুরা দেখেন, এখানে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস, ফ্রি টেল 14/12/2024। তারপরে বন্ধুরা ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার বসানো লাগবে, ইন্টার আধার নাম্বার। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আধার নাম্বারটা যাতে ভুল না হয়। আধার নাম্বারটা বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ইন্টার ক্যাপচার নাম্বার চাইছে। তো বন্ধুরা, ক্যাপচার নাম্বারটা ভালোভাবে বসায় দিয়ে লগ ইন উইথ OTP-তে ক্লিক করবেন। লগ ইন উইথ OTP-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের লিঙ্ক থাকা সেই আধার নাম্বারে মেসেজ আধার কার্ডের 6টা OTP আসবো, সেই OTP-টা এখানে বসায় দেবেন। OTP বসায় দেওয়া লগ ইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে নেক্সট অপশন দেখাবো, তো নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সট মারবেন। নেক্সট মারার সঙ্গে সঙ্গে দেখেন আপনার আধার কার্ডের ডিটেলস শো করব। তারপরে বক্সের ভিতরে টিক মার্ক দিবেন। তো বন্ধুরা, গোল বক্স আছে, বক্সের ভিতরে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলব। তো এই পেজের ভিতরে কিন্তু ডকুমেন্টস আপলোড করা লাগবে, POI ডকুমেন্ট, তার আপনার বার্থ প্রুফ এখানে আপলোড করা লাগবে। তো বন্ধুরা, যেহেতু আমরা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড ডাউনলোড করছি, তো সেই ভোটার আইডি কার্ড কিন্তু এখন আমি আপলোড করে দেবো PDF ফাইল। তো বন্ধুরা, আপনারা যদি ভোটার আইডি কার্ড না পারেন, বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস দিছে, তো আপনাদের যেটা সুবিধা হয় এটা আপলোড করবেন। তো বন্ধুরা, আমি ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আপলোড করে দেবো এখন। তো কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ টু আপলোডে। তো এখানে আমি ভোটার আইডি কার্ড রাখছি PDF ফাইল, তো PDFটা এখন আপলোড করে দেবো আমি। তো
তো বন্ধুরা দেখতেছেন পিডিএফ ফাইল আপলোড হয়ে আছে। অল্প নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে অ্যাড্রেস প্রুফ আপলোড করা লাগবো। তো বন্ধুরা যেহেতু ভোটার আইডি কার্ডে অ্যাড্রেস প্রুফ বার্থ প্রুফ দুইটা ডকুমেন্টসই হয়, তো আমি ভোটার আইডি কার্ডই ডাউনলোড করে দেবো, আপলোড করে দেবো। তো ভোটার আইডি কার্ড পিডিএফ ফাইল আমি নতুন করে আবার আপলোড করব অ্যাড্রেস প্রুফে। তো বন্ধুরা ডকুমেন্টস আপলোড হয়ে গেল দেখেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন, বক্সের ভিতরে টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলবো, এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো এরকম সাবমিট অপশন আসবো। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেকেন্ড উঠবো, সেকেন্ড ওঠার পরে রাইট সিন উঠবো। তারপরে বন্ধুরা অল্প স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে কয়েকটা স্টেপ দেখাবো। তো ভ্যালিডেশন স্টেপ দেখাবো, এরকম ড্রাফট স্টেটস, পেমেন্ট স্টেটস, ভ্যালিডেশন স্টেটস, ভ্যালিডেশন স্টেট কমপ্লিট। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। তো বন্ধুরা আধার কার্ড কীভাবে আপডেট মারা লাগে সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।